আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আচ্ছা, যাই হোক, আপনাদের অনেকের কাছ থেকে আমি মেসেজ পেয়েছিলাম যে ভাই কন্টিনিউ আবার ভিডিও আপলোড করেন। তো অনেক আপডেট আসছে, অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু জানার আছে, সেজন্য আবার ভিডিওটি নিয়ে আসলাম। বাই দ্য ওয়ে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ওয়ানএক্সের অ্যাকাউন্ট করার সময়, প্লেয়ার অ্যাকাউন্ট করার সময় অবশ্যই প্রোমো কোড টিমপ্রো ইউজ করবেন। এবং যদি অ্যাফিলিয়েটেড অ্যাকাউন্ট করতে চান তাহলে ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট, পিন কমেন্টে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক চেক আউট করতে পারেন। আমি আজকে জাস্ট ওয়ানএক্সের অ্যাফিলিয়েটের সেই লেভেলের আপডেট আসছে, মানে পুরা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সব কিছু না, মোটামুটি অনেকটুকু চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে এ টু জেড কথা বলবো। নতুন আরেকটি অ্যাফিলিয়েটের অ্যাপ্লাই করে দেখাবো কীভাবে আপনারা সব কিছু করতে পারেন। সেজন্য আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। বাট যা করবেন নিজের জায়গা থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। আমার কথা ইন্সপায়ার বা মোটিভেশন কোনো কিছু হবেন না, ঠিক আছে? সো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আপনারা সব কিছু বুঝতে পারবেন। এবং আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে চান, যেখানে প্রবলেম নিয়ে কথাবার্তা হয়, সেটার সব কিছু লিঙ্ক আপ আমার প্রথম কমেন্টে পিন করা আছে, চেক আউট করে আসতে পারেন। নিচের লিঙ্কে যাওয়ার পর আপনারা এইরকম একটি ইন্টারফেস পাবেন। অবশ্যই প্রথমেই আপনারা আপনার এনআইডির ইনফরমেশনগুলো খাতায় একটু লিখে রাখবেন এবং একটি প্লেয়ার অ্যাকাউন্ট করে রাখবেন। জানি না কি হয়, আমি আগেই প্লেয়ার অ্যাকাউন্ট করে রাখলাম, কারণ পেমেন্ট মেথডের জন্য সেই প্লেয়ার অ্যাকাউন্টটা দরকার। এবং প্লেয়ার অ্যাকাউন্টটা অবশ্যই হতে হবে আপনার কোনো রকম অ্যাফিলিয়েটের লিঙ্ক ছাড়া। এবং আপনি যে এনআইডি দিয়ে পার্টনারের অ্যাপ্লাই করবেন সেই এনআইডির ইনফরমেশন দিয়ে প্লেয়ার অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? কোনো প্রোমো কোড প্লেয়ার অ্যাকাউন্টের জন্য ইউজ করবেন না। তো স্টেপ বাই স্টেপ আমরা এখানে ফলো করব। প্রথমে একটি জিমেল দরকার হবে আমাদের, ঠিক আছে? এনআইডি অনুযায়ী আমরা যাবতীয় সব ইনফরমেশন দিব। দেখুন, এরকম ইন্টারফেস আগে কিন্তু এরকম ছিল না, একটা এখন নতুন হয়েছে, ঠিক আছে? আগে এরকম ইন্টারফেসটা ছিল না। তো প্রথমে এখানে আমরা ফার্স্ট নেম যেটা আছে সেটা দিব এনআইডি অনুযায়ী, ঠিক আছে? তারপর এখান থেকে দেখুন লাস্ট নেম, মানে আপনার এনআইডির সেকেন্ড নেম যেটা আছে সেটা দিব। তারপর এখান থেকে আমরা ইমেলটা দিব। আগে কিন্তু এরকম ইন্টারফেস ছিল না। তো ইমেলটা দেওয়ার পর নিচে দেখেন হোয়াটসঅ্যাপের একটি ঘর আছে। দেখুন, এখান থেকে হোয়াটসঅ্যাপের ঘর আছে। এখান থেকে আমরা জিমেল, এই হোয়াটসঅ্যাপের যেই ঘরটা আছে এখানে যোগাযোগের জন্য আমরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো কিছু দিতে পারি। আমরা টেলিগ্রামটা দিলাম। টেলিগ্রামের ইউজার নেম বা টেলিগ্রামের যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে দেবেন। আমি মনে করি টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দেওয়া সবথেকে বেস্ট এবং বেটার। এটা ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ করার জন্য কাজে দেবে। একটু চেক আউট করে নিয়ে তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ওয়েবসাইট, মানে আপনার যেইভাবে আপনি ওয়েবসাইটটা বলতে আপনি যেখান থেকে আপনি আপনার প্লেয়ারগুলো কালেক্ট করবেন আর কি। আপনি যেই সাইটটা সেটা আপনার ইউটিউব হতে পারে, আপনার ফেসবুকের গ্রুপ হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। আমরা ইউটিউব চ্যানেল ধরলাম, একটা দিয়ে দিলাম, ঠিক আছে? বাট এটা দেওয়ার মানে হচ্ছে কি, আপনি কিভাবে প্লেয়ারগুলো কালেক্ট করবেন, কোন সোর্সের মাধ্যমে, আপনার ট্রাফিকের উৎসটা কী, ঠিক আছে? সেটা। তারপর দেখুন সাইট ক্যাটাগরি, এখানে সাইট কী টাইপ ক্যাটাগরি। এটা যদি আপনার ইউটিউব চ্যানেল হয় আপনি এখানে আদার্স দিতে পারেন, বা স্পোর্টস প্রিডিকশন দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, বা স্পোর্টস দিতে পারেন। আমি এখানে আদার্স দিয়ে দেওয়ার জন্য আপনাদের রিকমেন্ড করব, ঠিক আছে? ফেসবুক হলে ফেসবুক দিবেন, আমি এখানে আদার্স দিয়ে দেবো, ঠিক আছে? আদার্সটাই প্রিফার করব। তারপর প্রিফার ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার মনে রাখবেন। এই ফোন নাম্বারটা দিয়ে যেন অন্য কোনো প্লেয়ার অ্যাকাউন্ট বা অন্য কখনও আপনার অ্যাফিলিয়েটে অ্যাপ্লাই না করা থাকে সেরকম একটি মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানে দেখুন প্রিফেয়ার্ড পেমেন্ট মেথড, ঠিক আছে? আপনি কীভাবে পে আউটটা করবেন, ঠিক আছে? সেটা আপনি এখানে প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন। যেমন এখানে আমরা প্লেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো আমরা, কারণ প্লেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেমেন্টটা নিব। সেজন্য আগে একটি প্লেয়ার অ্যাকাউন্ট খুলে নিতে বলেছিলাম আপনাদের। সো আগে কিন্তু প্লেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া যেত, এখন আর এই অপশনটা নাই। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব। দেখুন সব কিছুই কিন্তু এখানে টোটালি ডিফারেন্ট। নেক্সটে ক্লিক করার পর এখানে আসছে ইউজার নেম। আপনি একটি ইউজার নেম চুজ করে দিবেন, ঠিক আছে? আপনার প্লেয়ার অ্যাকাউন্ট, মানে অ্যাফিলিয়েট পার্টনার অ্যাকাউন্টের জন্য। তারপর এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং করে নেবেন, আপার কেস, লোয়ার কেস, লেটার এগুলো দেখে নেবেন, এবং সিম্বল ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এভাবে পাসওয়ার্ডটা দিব দুবার। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রেজিস্ট্রেশন যে প্রাইভেসি পলিসি আছে এটাতে ক্লিক করব, এবং আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট রেজিস্ট্রেশন আমরা এখানে ক্লিক করব। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখুন এখানে আসছে কি, থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অ্যান্ড ইজ বিং রিভিউড বাই এ মডারেটর, ইউ উইল রিসিভ অ্যান ইমেল অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস উইদিন 48 আওয়ার। সো আমাদের 48 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা 48 ঘন্টা ওয়েট করি, তারপর দেখি আমাদের রিপ্লাইটা কী দেয় তারা।
দেখুন এখানে আমরা 48 ঘন্টা ওয়েট করার পর কি পেলাম, তাদের কাছ থেকে একটি মেল পেলাম। সেটাতে কি লেখা আছে, কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, মানে আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে। ওয়েলকাম টু আওয়ার অ্যাফিলিয়েট টিম, উই আর প্লিজ টু টেল ইউ দ্যাট আওয়ার অ্যাপ্লিকেশন টু জয়েন 1x পার্টনার প্রোগ্রাম হ্যাজ বিন সাকসেসফুল। মানে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে আমি এখন আমার অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবো যে কী অবস্থা। সো এতটুক এইটা আসার পর আপনার তো প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারলাম যে আমার অ্যাকাউন্টটা মানে অ্যাপ্লিকেশনটা আমার ওকে হয়েছে। তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটার জন্য আমি তাদেরকে একটি মেল করেছিলাম যে মানে এই কনফার্মেশন মেলটা পাওয়ার পর আমি তাদেরকে মেল করেছিলাম, সেটা হচ্ছে কি আমার অন প্রোমো কোড এবং আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করার জন্য এবং আমার পেমেন্ট যে মেথডটা আছে সেই পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য। দেখুন এখানে হচ্ছে সেই মেলটা, এটা আমি এখানে বলেছিলাম প্লিজ গিভ মি কন্ট্যাক্ট ফর মাই ম্যানেজার, ইউর টিম অলরেডি অ্যাপ্রুভ মাই অ্যাপ্লিকেশন, মাই অ্যাফিলিয়েট আইডি এত, প্লিজ অ্যাড দিস প্লেয়ার আইডি অ্যাজ মাই পেমেন্ট মেথড এত, মানে এই প্লেয়ার আইডিটা আমার পেমেন্ট মেথডের জন্য অ্যাড করতে বলছি। ফর মাই কমিশন রিসিভ অ্যান্ড মেক মাই ওন প্রোমো কোড অফ এনি ওয়ান অফ হুইচ ইজ আই গিভেন বিলো। আমি এটাতে 3টা এখানে আমি প্রোমো কোডের জন্য দিয়েছিলাম, এটাতে যদি কোনোটা যদি না থাকে সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা তারা প্রোমো কোড দিয়ে দেবে যদি অ্যাভেলেবেল না থাকে, সেজন্য আমি 3টা দিয়েছিলাম। তারপর তারা আমাকে কী রিপ্লে করলো দেখুন, তারপর তারা আমাকে রিপ্লাই করলো হ্যালো প্রোমো কোড এত, মানে যেটা আমার অ্যাকসেপ্ট হয়েছে, প্রোমো কোড এত হ্যাজ বিন অ্যাডেড টু ইউর পার্সোনাল অ্যাকাউন্ট, ইউ ক্যান ফাইন্ড ইট অন প্রোমো কোড সেকশন, মানে প্রোমো কোড সেকশন পাবে। আর এখানে লিখে দিচ্ছে ইউ ডু নট হ্যাভ মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট অফ $30, মানে মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট আমাদের নেই। সেজন্য হোয়েন ইউ রিচ দ্য লেভেল দ্য অ্যামাউন্ট উইল অ্যাপেয়ার অন দ্য মেইন পেজ ইন দ্য অ্যাভেলেবল ফর উইথড্রয়াল সেকশন। যখন অ্যাভেলেবল ফর উইথড্রয়াল সেকশনে আমাদের অ্যাভেলেবল হবে ডলারটা, তখন রাইট টু আস অ্যান্ড উই উইল হেল্প ইউ সেট আপ পেমেন্ট ফ্রম ইউর পার্টনার অ্যাকাউন্ট। তখন বলছে তাদেরকে আবার মেল করতে পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য। তার মানে আগে কিন্তু আমরা প্রথমেই পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলতে পারতাম, এখন $30 হওয়ার পর প্লেয়ার অ্যাকাউন্টের জন্য আমরা মানে পেমেন্ট মেথডটা অ্যাপ্রুভ করার জন্য মেল করবো আবার। এখন আমরা একটু আমাদের সাইটে গিয়ে দেখি কী অবস্থা, মানে আমাদের পার্টনারে। এখানে লগ ইন দেওয়ার পর দেখুন আমাদের ইন্টারফেসটাও চেঞ্জ আছে এখন, আগে এরকম ইন্টারফেস ছিল না। এখানে আমরা লগ ইন দেবো, আমাদের যে ইউজার নেমটা সিলেক্ট করেছিলাম সেই ইউজার নেম দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো। দেখুন লগ ইন করার পর আমাদের ইউজার ইন্টারফেসটা এরকম আসছে, ঠিক আছে। এখন আমরা এখানে সব কিছু দেখতে পারবো। এখন আমাদের এই দেখুন আমাদের ড্যাশবোর্ডটা, এই যে আমাদের অ্যাফিলিয়েট আইডিটা আছে উপরে, এখানে আমাদের প্রোমো কোড সেকশনে যাই আমরা। প্রোমো কোড দেখুন এখানে পেমেন্ট ডিটেলসে যাওয়ার পর এখানে প্লেয়ার অ্যাকাউন্টটা আছে কিন্তু প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড নেই। আমাদের যখন অ্যাভেলেবেল টু উইথড্র হবে তখন আমরা প্লেয়ার অ্যাকাউন্টের জন্য অ্যাড করব। দেখুন এটা আমাদের প্রোমো কোড, এই যে আমাদের প্রোমো কোড সেকশন, আমরা আমাদের প্রোমো কোডটা পাবো। এখান থেকে চাইলে আপনি আপনার মতন লিঙ্ক বানিয়ে নিতে পারেন। আপনার আবার দেখুন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যখনই আপনার এখানে অ্যাভেলেবেল টু উইথড্র $30 হয়ে যাবে তখনই আমরা ওই পেমেন্ট মেথড প্লেয়ার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এই যে এইভাবে একটা মেল এই মেইলে করে দেবো, এই যে support@1xpartner.com এখানে মেলটা করে দেবো স্ক্রিনশট নিয়ে যে আমাদের অ্যাভেলেবেল টু উইথড্র এত হয়েছে, ঠিক আছে। এভাবেই কিন্তু আমরা পার্টনার অ্যাফিলিয়েটটা ওকে করতে পারি, ঠিক আছে। দেখুন এখন কোনো কিছুই নেই, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ছিল আপডেট। যাবতীয় ইনফরমেশনের জন্য আমাকে অবশ্যই নক দিবেন। আর পার্টনার অ্যাকাউন্ট করতে চাইলে প্রথম পিন কমেন্ট যেটা আছে সেটা আপনারা অবশ্যই একটু চেক আউট করে আসতে পারেন, সেখানে যাবতীয় ডিটেলস এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপ সব কিছু দেওয়া আছে। আশা করি ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।